আমরা জানি কি হয়, আমাদের মোবাইলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ব্যাকআপ হয়, আর আমাদের যে আমাদের ফোনের স্টোরেজ সেটা কিন্তু আমরা গুগল ড্রাইভের মধ্যে ব্যাকআপ করতে পারি। ঠিক আছে, এইটুকুই হয়। কিন্তু আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব এমন এক টিপস যেটার মাধ্যমে আপনি সমস্ত অ্যাপের ইনফরমেশন আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন, মানে যে কোনো অ্যাপকে আপনি ব্যাকআপ করে রাখতে পারবেন। তো আমাদের কী হয়, মোবাইল নষ্ট হয়ে গেলে বা মোবাইল রিসেট করার পরে কিন্তু আমাদের দ্বিতীয়বার যখন আমরা মোবাইল ঠিক করি বা অ্যাপগুলো ইনস্টল করি, তখন কিন্তু আমাদের সেই সমস্ত ইনফরমেশন আর থাকে না, যেগুলো অ্যাপের মধ্যে আমরা ছিল সেগুলো আর কিছুই থাকে না। তো সেগুলো যদি আপনি ফিরিয়ে আনতে চান তাহলে আপনাকে কী দরকার, ব্যাকআপ। তো কীভাবে করবেন, ব্যাকআপ করা সম্ভব অবশ্যই, সেটা কিন্তু একটা অ্যাপের মাধ্যমে হবে। অনেকে হয়তো এখন মধ্যে 90% লোক জানে না, ঠিক আছে, এই টিপসটি। তো আপনি তার মধ্যে একজন মাইনাস হয়ে যাবেন যদি এই টিপসটা আপনি জেনে নেন। তো আপনাকে ওই অ্যাপটি ব্যাকআপ করতে গেলে আপনাকে একটা ইনস্টল করতে হবে অ্যাপ। তো কী অ্যাপ সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা আপনাকে কন্টিনিউ করতে হবে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশিস সব লক্ষ্মী আছেন। আমি হলাম আপনাদের বন্ধু বড়রাম মণ্ডল এবং আমার চ্যানেলে আপনার সকলে জানাই স্বাগতম। তো বন্ধুরা, ভিডিও শুরু করা যে কথা না বলে না, আপনি এই ভিডিও শুরু যদি আমার চ্যানেল নতুন হয়ে যায়, নিচেটা লাল কালার সাবস্ক্রাইব বাটনটি হিট করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল সেট করে নেবেন, তাহলে পেয়ে যাবেন নতুন ভিডিও আপডেটগুলো সবার আগে। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এবার আমরা মোবাইলের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি, ঠিক আছে। এবার আমাদেরকে সেই অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে যেতে প্লে স্টোরের মধ্যে, ঠিক আছে। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে আমরা সার্চ করব সুইফট ব্যাকআপ। সুইফট ব্যাকআপ লিখে সার্চ করব, তারপরে আমরা পেয়ে যাবো এই যে 30 MB কি 35 MBর মতো একটা অ্যাপ্লিকেশান, ঠিক আছে। এটা ডাউনলোড করে নেবেন। তো এই অ্যাপটির মাধ্যমে আপনি কী করতে পারবেন, আপনি যে কোনো অ্যাপকে আপনি ব্যাকআপ করতে পারবেন এবং সেই ব্যাকআপগুলো কিন্তু জমা হবে কোথায়, আপনার স্টোরেজে কিন্তু, ঠিক আছে। দেখুন, তো এবারে আমরা অ্যাপটাকে ওপেন করে নিই। এখানে আমরা অ্যাপটাকে ওপেন করে নিয়েছি। তো এখানটায় কী চাইছে, সাইন ইন গুগল, কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখানে আমরা জাস্ট কন্টিনিউ উইথ অ্যান অ্যাকাউন্ট করছি। এখানে গ্র্যান্ড পারমিশন দিতে হবে। তো এখানে গ্র্যান্ড পারমিশন দিয়ে দেবেন, ব্যাক করে নিলেন। গেটিং স্টার্টেড, ওয়েলকাম টু সুইফট কি, ঠিক আছে। দেখুন এখানে রুট অ্যাড্রেস আছে, ইন্টারনাল স্টোরেজ আছে, ঠিক আছে। এখানে আপনি কত MB আপনার কত জিবি বাকি আছে, কত জিবি ফুল, সমস্ত কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো এখানে কী হবে, এবার ব্যাকআপ করার জন্য আপনি এই যে অ্যাপগুলো আছে না, এই অ্যাপের মধ্যে আমি হাত দিলাম। দেখুন এখানে সমস্ত অ্যাপগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা যেগুলো চাই ব্যাকআপ করতে সেগুলো জাস্ট প্রেস করে ধরবো। তারপরে ব্যাকআপ অ্যান্ড স্টোরেজের নিচে দিকে অপশান আছে, এই অপশান দেখতে পাচ্ছেন, এই অপশানটাই জাস্ট প্রেস করলেই আপনার সেটা হয়ে যাবে, ঠিক আছে। দেখুন ব্যাকআপ অ্যান্ড স্টোর, এখানে জাস্ট প্রেস করে দিলাম। এবার কোন ফাইলে ভরবো সেটাকে আপনাকে প্লাস করতে হবে, বা এটাকে হয়ে গেছে, এখানটাকে এটা আমরা ব্যাকআপ অপশানে প্রেস করে দিলাম, দিয়ে জাস্ট ব্যাকআপ। দেখুন এটা কিন্তু ইনফরমেশান সব ব্যাকআপ হতে লেগেছে, ঠিক আছে, হয়ে গেছে। আমি বুঝতে পারলেন কীভাবে করলাম। এই যে আমার 29 যে কার্ডটা আছে, ঠিক আছে, এই গেমটার আমি ব্যাকআপটা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে, এর ফাইলগুলো ডান করে দিলাম। আবার যদি করতে চাই আরও, ব্যাক করে দিলাম। যেমন ধরুন এখানে আমার ক্যালেন্ডার আছে, ঠিক আছে, ক্যালেন্ডারটা ব্যাকআপ করতে চাই, যেমন দেখালাম এই ব্যাকআপ অপশান প্রেস করে খুব সহজে পেয়ে যাচ্ছেন। নিচে দিয়ে দেখুন অনেক অপশান আছে, ফেসবুকের ইনফরমেশানগুলো পেয়ে যাবো ব্যাকআপ করতে, ঠিক আছে। তো এরকম কিন্তু সমস্ত অ্যাপ কিন্তু আপনার সামনে দিয়ে দেবে, যেটাকে ইচ্ছা আপনি ব্যাকআপ করতে পারেন। এখানে মেসেজে যদি যান, মেসেজ ব্যাকআপ করতে পারবেন, অ্যালাউ দিলাম। এখানে সমস্ত মেসেজ কিন্তু ব্যাকআপ হয়ে যাবে, এটা আমার স্টোরেজের মধ্যে থেকে যাবে। তারপর আছে কল লগস, কল হিস্ট্রি কিন্তু সমস্ত কিন্তু আমি ব্যাকআপ করে রাখতে পারি। তারপরে ওয়ালপেপারস আছে, ওয়ালপেপার আমরা ব্যাকআপ করতে পারি, এবং তার সঙ্গে ওয়াইফাই নেটওয়ার্ক, যেগুলো ওয়াইফাই নেটওয়ার্ক আমাদের সেভ হয়ে যায়, সেগুলো আমরা ব্যাকআপ করে রাখতে পারি। তার মানে এটার মধ্যে আপনি কী বুঝতে পারেন, আপনার ফোনের সমস্ত ইনফরমেশান কিন্তু আমি এবার থেকে ব্যাকআপ করে রাখতে পারি আপনার স্টোরেজের মধ্যে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। এই ভিডিওটি আপনাদের কেমন হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং যাওয়ার আগে ভিডিওতে একটা লাইক করে দেবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তারাও এই সমস্ত ভিডিও টিপসগুলো যেন পেতে পারে। যদি পরবর্তীকালে আপনি আবার ভিডিও টিপসগুলো পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা পরে কোনো ভিডিওতে। তো জন্য থ্যাংক ইউ, টাটা, ধন্যবাদ।